হ্যালো গাইস, সবাইকে বলি গুড ইভিনিং। এখন বাজে 4টে মতন। আর আমার মামি ছেলে সবাই চলে গিয়েছে বলতে আমার মেজো মাস্টার শাশুড়ির বাড়ি তো গড়িয়াতে, তাই ওদের বাড়িতে গিয়েছে। আর শাশুড়ি মা নিয়ে গেছে 2:30টার সময় বেরিয়েছে। আর এখন বাজে 4টে। এতক্ষণ সমস্ত ঘর দৌড় গুছিয়ে গেছিয়ে বসলাম, তো ভাবলাম একটু শুয়েই থাকি। আর এখন থেকে ভিডিওটি স্টার্ট করছি। সকাল থেকে কোনো ভিডিও সেট করা হয়নি। আর আজকে মামি চলে গেল, এসেছিলো এখন মেনলি চোখের জন্য ডাক্তার দেখাতে। এই কারণে আমি এসে বললাম আজকে আমাদের বাড়িতে থাকো না, থাকলো না, আজকে রাত্রিবেলা মাসিদের বাড়ি থাকবে, থেকে ওখান থেকে বাড়ি চলে যাবে কালকেরে। যাই হোক, বাড়িটা একদম ফাঁকা হয়ে গেল। এতদিন দেওররা ছিল, দেওররা থাকাতে ননদরা এলো, ননদরা থাকাতে ননদরা যেদিনই সকালে যায় সেদিনই মামি এলো। তারপরে এখন পুরো ফাঁকা, শুধু মামা আছে। মামা থাকা না থাকাই একই ব্যবহার, কারণ কাজে কর্মে থাকে সবসময়। বাড়িতে তো আর সারাক্ষণ থাকে না। এবার আমি আর ছেলে একা, সেই ফাঁকা একলা জীবনে গিয়ে আবার ফিরে দাঁড়াতে হবে। ছেলে দেখো আমার কি দুষ্টামি করছে। কেন এরকম দুষ্টামি করছে শোনা? শোনা, কেন তুমি এরকম দুষ্টামি করছো? এইখানে দেখো আমরা বসেছি লুডো খেলতে। ছেলের অবস্থা দেখো, ও খেলবে, দেখো ও গুটি চালছে। তো আমরাই 4 জনে খেলবো, তার মধ্যে নিজেরও ঠান্ডা লেগে গেছে আর ছেলেটারও একটু ঠান্ডা লেগেছে, কিছু খাওয়া দাওয়া করছে না ছেলেটা। ওই কারণে একটু ডাক্তারের কাছে যাচ্ছি, ছেলেকে দেখাবো, নিজেকে দেখাবো। তাই জন্য এখন বাজে 5:30টার মতন, এখনই বেরোচ্ছি। বেরিয়েছি মানে ঠান্ডা পড়াতে প্রথমবার মনে বেরোলাম চাদর গায়ে দিয়ে। এবছরে প্রথম চাদর গায়ে দিয়ে আর কি বেরিয়েছি। আর প্রচণ্ড ঠান্ডা। দেখো গাইস, আমরা ডাক্তারের কাছে চলে এসেছি। সোনা দেখো, ডাক্তারখানায় এসেছি, প্রচুর ভিড়। মানে দেখো কত লোক বসে আছে, এদিকে এদিকে অনেকে দাঁড়িয়ে রয়েছে, আমিও দাঁড়িয়ে রয়েছে। এদিকে ছেলের বাবা কোলে নিয়ে বসে আছে। বাড়ি এসে পেঁয়াজি করবো, এই যে পেঁয়াজি মাখিয়ে নিয়েছি, এই যে তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো, পেঁয়াজি হয়ে যাবে। আর এই দিকে মামা কেটে দিচ্ছে আমাকে আলু আর বিট ভাজা করার জন্য। তো দেখো পেঁয়াজিটা দারুণ মচমচে হয়েছে, দারুণ হয়েছিল খেতে। পেঁয়াজিটা দারুণ খেতে হয়েছে, সবাই খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। আর শাশুড়ি মা তো রাতে আসার কথা ছিল কিন্তু আসেনি, কী করা যাবে। পেঁয়াজিটা কিন্তু সত্যি ভালো হয়েছে, তোমার দোকানের থেকেও ফেল। দেখো কত লোভনীয় লাগছে। বলো কেমন লাগছে? ভালো। কেমন লাগছে? ভালো হয়েছে। রাতে আবার ছোটো দেওর এসেছিলো, আর তাকে বলা হয়েছিল যে চাউমিন নিয়ে আসতে, সেই জন্য চাউমিন নিয়ে এসে এটাই আমি খেয়েছিলাম রাতে। তো চলো সবাইকে বলি টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর চাউমিনটা সবার কাছে খারাপ ছিল, আমার কাছে দারুণ ছিল।